নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা গিয়েছিলাম দীঘাতে। সেই দীঘার ভিডিওটা আমি আজকে এডিট করতে বসেছিলাম এবং ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। আমরা বেরিয়ে পড়েছিলাম মানে সকাল 6:30টার দিকে এবং এটা নিবেদিতা সেতুর উপর থেকে যখন গাড়ি যাচ্ছিল তার একটা ছোট্ট ভিডিও আমি নিয়েছিলাম এবং আমি প্রতিটা ভিডিও চেষ্টা করেছি খুব ফাস্ট রাখার, যাতে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে পারি। তো ঠিকঠাকভাবে এডিটিং বা কোনটার সাথে কোন ভিডিওর পরে কোন ভিডিও দিতে হবে সেরকম একটা ভালো নলেজ আমার নেই। তো এটা আমার ফার্স্ট ব্লগ, হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে, তো যাই হোক আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এই সেতুটার নাম কি ছিল আমি জানি না, তবে এর নিচ দিয়ে যে গঙ্গা যাচ্ছিল সেই গঙ্গা যাওয়ার মানে দৃশ্যটা খুব সুন্দর ছিল। এখানে আমাদের সিগন্যালে কিছুক্ষণ গাড়িটা দাঁড়িয়েছিল, এখানে দৃশ্যটাও খুব সুন্দর ছিল। দেখুন দূরে কিছু মূর্তি দেখা যাচ্ছিল, আমি সেই মূর্তিটারই ভিডিও নিতে চেয়েছিলাম, তো হঠাৎ গাড়ি ছেড়ে দিল, সেই জন্য আর সেইভাবে মূর্তি ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, আমরা অনেকটা রাস্তা গিয়েছিলাম, মানে সকাল 6:30টার দিকে বেরিয়েছিলাম এবং দীঘায় পৌঁছেছিলাম 12টার মধ্যে, মানে 11:30 12টার মধ্যে পৌঁছেছিলাম। তো এটা আমরা খুব দীঘার খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। যখনই একটা করে আমরা পার করছিলাম টোল বা সিগন্যাল পার করছিলাম, তখনই আমি একটা করে ছোট ভিডিও নিচ্ছিলাম। তারপরে দেখুন দীঘার গেট এসে গেছে এবং খুব সুন্দর লাগছিল। দীঘার গেটটা এত সুন্দর করে বানানো, যেটা দেখতে খুব অসাধারণ লাগছিল। ওই যে সোনা ওখানে বোর হয়ে যাচ্ছিল, কারণ একটানা 5-6 ঘন্টা ধরে আমরা গাড়িতে জার্নি করছি, তাই ও খুব অসুস্থ ফিল করছিল, আমরাও ভীষণ অসুস্থ ফিল করছিলাম, কারণ সকালে বেরিয়েছি এবং শুধু ব্রেকফাস্টের জন্য শেরে বেঙ্গলে একটুখানি দাঁড়িয়েছিলাম এবং তারপরে টানা আমরা বেরিয়েছি, আর কোথাও দাঁড়ানো হয়নি। এবার সোজা গিয়ে আমরা আমাদের হোটেলের সামনে গিয়ে নামবো। তো এখানে দীঘার আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম। সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো যে এখানে প্রচুর সবুজ গাছ আছে, মানে প্রচুর গাছ আছে। যারা প্রকৃতি ভীষণ ভালোবাসেন তাদের এই জায়গায় গেলে খুবই ভালো লাগবে। আর এখানে দেখুন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে একটা মন্দির তৈরি হচ্ছিল, যেটা আমার দেখে মনে হলো যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই এটা তৈরি হচ্ছে। সমুদ্রে আমার এই প্রথম যাওয়া, পুরীতেও আমি আগে কখনো যাইনি, তবে ভিডিওতে আমি দেখেছি যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা কেমন, ঠিক সেরকমভাবেই এখানে তৈরি করা হচ্ছে। আশা করা যাচ্ছে নেক্সট টাইম যখন যাব এখান থেকে একটু পুজো দিয়ে আসতে পারবো। আর এখানে আর একটা দেখুন হোটেল দেখছিলাম, যেটাতে আমার খুবই ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিলো যে কাশ এটার মধ্যে যদি থাকতে পারতাম তো কি না ভালো হতো। এটা হচ্ছে বিশ্ব বাংলার লোগোটা দেখা গেল, ব্যাস আর কিছুটা গেলেই আমাদের হোটেল আছে। তো এবার আমরা হোটেলের মধ্যে প্রায় চলে এসেছি। এটা হচ্ছে পিকুস প্যারাডাইস, আমরা যে হোটেলটা ছিলাম সেটার নাম হচ্ছে পিকুস প্যারাডাইস এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। এখানে একটা ছোট্ট সুইমিং পুল ছিল, ছোট্ট বলবো না, একটু বেশ বড় মতোই ছিল সুইমিং পুল। তো আমি কখনো সাঁতার টাতার কাটিনি, এই সুইমিং পুলে এই প্রথমবার। প্রথম দিনটা আমার একটু ভয় লাগছিল, তারপরে সেকেন্ড দিন থার্ড দিন থেকে একদম পুরো ইজি হয়ে গিয়েছিল, কারণ খুব বেশি জল ছিল না, খুব বেশি ডিপও না। তো এখানে 2-1 জন সাঁতার কাটছিল আর এর ভিউজটা জাস্ট অসাধারণ লাগছিল, খুবই সুন্দর। হোটেলের ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং সব কিছু এখানে দেখুন পুরোটাই একটা মানে সবুজ থিমের উপরে রাখা হয়েছিল। সবই আর্টিফিশিয়াল প্লান্ট আছে এবং কিছু অরিজিনাল প্লান্টও আছে। আর্টিফিশিয়াল প্লান্টের মধ্যে অরিজিনাল প্লান্টও দেওয়া আছে, সেজন্য বোঝাই যাচ্ছে না যে কোনটা আর্টিফিশিয়াল এবং কোনটা অরিজিনাল। এগুলো সিলিংয়ের ডিজাইন ছিল এবং হোটেলটা পুরোটাই এসি ছিল, ফুল এসি হোটেল ছিল এবং এটা কিচেন। আর আমরা যা খেয়েছি সবই মানে যেই হোটেলে স্টে করেছিলাম সেই হোটেল থেকেই, আমরা ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সবই এখান থেকেই করেছিলাম এবং খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল। যারা দীঘাতে যাচ্ছেন তারা একবার পিকুস প্যারাডাইসে একটু চেক করে নিতে পারেন, ওখানে খাবার দাবার খুব সুন্দর। এবং এটা ছিল আমাদের রুম, দেখুন রুমটারও ডেকোরেশন করা ভীষণই সুন্দর। আর আমি একটু তাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম রুমটা। এখানে একটা পেন্টিং করা ছিল, পেন্টিংটা আমার খুব ভালো লেগেছিল, এই যে আমি ভিডিও করছিলাম। যেখানেই যাই কিছু না কিছু ভিডিও আমি করতেই থাকি, কিন্তু সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, মানে আর কি ভয়েস ওভার করা হয় না বলুন, বা এমনি কাজ থাকে, সেই জন্য ফোন নিয়ে অত বসার সময় হয় না। তো এখানে একটা ওয়ার্ড্রোব দেওয়া ছিল, সেই ওয়ার্ড্রোবে আমরা আমাদের জিনিসপত্রগুলো রাখবো, একটু পরে গুছিয়ে গুছিয়ে রাখবো। তো
তো আগে কি হতো, এই টাইপের ওয়ার্ড্রোব বা কিছু থাকতো না, যার কারণে কোথাও ঘুরতে গেলে খুব সমস্যা হতো। কিন্তু এখন প্রতিটা হোটেলে এরকম ব্যবস্থা করা আছে, যার জন্য আমরা যেখানে ঘুরতে যাই খুব সুবিধা হয় আর কি জিনিসপত্রগুলো রাখতে। এটা বাথরুম ছিল, বাথরুমটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি তো প্রথমে গিয়ে আগে বেডটা চেক করেছি, সব জায়গাগুলো চেক করেছি যে নিট অ্যান্ড ক্লিন আছে কি না। তো এখান থেকে ভেবেছিলাম আমি কিছুটা ভিডিও শ্যুট করব প্রোডাক্টের, কিন্তু যেহেতু ঘুরতে গিয়েছিলাম সেহেতু ওই জন্য হয়ে ওঠেনি। তো এটা রাত্রেবেলার দৃশ্য আমি দেখাচ্ছিলাম, বাইরেটা রাত্রেবেলা কেমন লাগছে। আমাদের যে রুমটাতে আমরা ছিলাম, আমি আমার হাজব্যান্ড ছিলাম, সেই রুমের বাইরেটা থেকে এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল। দেখুন একটা হোটেল আছে, আমাদের অপোজিটে একটা হোটেল আছে এবং তার সামনে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলের উপরে একটা সুন্দর স্ট্যাচু করা আছে, কিছু পাখির বকের, খুব ভালো লাগছিল। তো রুমটা এরকম লাগছিল দেখতে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমার তো ভীষণ ইচ্ছা আছে যদি কখনো নিজের বাড়ি বানাতে পারি, তো ঠিক এই রকম থিমের উপরে বা এই রকম টাইপের বানানোর খুব ইচ্ছা আছে, যেখানে একটু নিজের জিনিসপত্রগুলো নিজেকে একটু সুন্দরভাবে গুছিয়ে মেনটেন করে রাখতে পারবো। তো প্রত্যেকটা রুমে ডেকোরেশনের জন্য এরকম আর্টিফিশিয়াল কিছু প্লান্ট দেওয়া ছিল, যেগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে আমি নিয়ে গিয়েছিলাম আমার ইউজের কিছু জিনিসপত্র। তো এটা আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। দেখুন আমি বলেছিলাম যে আমি পনির নিয়েছিলাম, বাটার পনির নিয়েছিলাম এবং মিক্স রাইস নিয়েছিলাম। এখানে ক্র্যাব ছিল। আর এটা হচ্ছে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ছোট্ট ছোট্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।